চেষ্টা করবো। টাকা যদি আমি উদ্ধার করে দিতাম, আমার তো IMF-ই লাগতো না, ওয়ার্ল্ড ব্যাংকে লাগতো না। 2.3 বিলিয়ন 1 হতে হতো, একজনের কাছে তো 1 লক্ষ কোটি টাকা 2 লক্ষ কোটি টাকা আছে। 2009 থেকে 2023 হাসিনা সরকারের এই 15 বছরের শাসনামলে বাংলাদেশ থেকে 234 বিলিয়ন বা 23,400 কোটি ডলার পাচার হয়েছে। গেল ডিসেম্বরে এমন তথ্য জানায় অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটি, যা ফেরাতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন সংস্থা। এবার এই পাচার করা টাকা দেশে ফেরাতে আসছে 2025-26 অর্থ বছরের বাজেটে বিশেষ গুরুত্ব দিতে চান অর্থোপদেষ্টা। বন্ধ করতে চান অর্থ পাচারের পথও। ঢাকার প্রথম হলো যে ব্যাংকিং সেক্টর বা ট্রেড সেক্টরে ওভার আন্ডার ইনভেস্টটা করতে দেবো না। সেকেন্ড হলো, একবার যদি করেন, এই যে এদের অ্যাকাউন্ট ফ্রিজ হবে, এই হবে। এখন তো দেখতে পাচ্ছেন যাদের অ্যাকাউন্ট ফ্রিজ, তখন কান্নাকাটি করতেছে না লোকজন। বিজনেস অ্যাকাউন্ট ফ্রিজ করে না, কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টের অনেকে অ্যাটলিস্ট ওরা ভাবে যে আগের মতো একেবারে আরাম করে বেড়াবো, সেটা হবে না। সরকারের এমন ভাবনাকে স্বাগত জানিয়ে এই উদ্যোগ বাস্তবায়নে বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। শেষের বিচারে ওগুলোকে আইনি লড়াইয়ে যেতে হবে এবং তারপরে ওইটাকে লিকুইডেট করে সেই টাকা দেশে ফেরত আনা। সো এইগুলোর জন্য যে ধরনের ফরেনসিক ইনভেস্টিগেশন দরকার, যারা নাকি এইসব অ্যাসেট রিকভারি কোম্পানি আছে, তাদের জন্য অর্থায়ন বাজেটে রাখলে ভালো হবে।